আছেন সবাই? ফ্যানটা বন্ধ করো, ফ্যানের শব্দে সাউন্ড শোনা যায় না। চল, সমস্যা নেই, ফ্যানটা বন্ধ করো। কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে বাজারে গেছিলাম, আপনাদের ভাইয়া আর আমি বাজারে না একটা কাজে গেছিলাম, তাই না? তো ভাবলাম যে বাজার করে নিয়ে আসি, দিনের বেলা যেহেতু সময় পাই না। আমার একটা প্লেট দিও, সময় পাই না, তাহলে একসাথে বাজার করে নিয়ে যাই, যেহেতু ভাইয়ারা কাজ করতেছে আমাদের এখানে, এই জন্য। আর আঙ্গুলটা সরাও ক্যামেরার পাশে, হয় না। এখন তরমুজ আনছি মেয়ের জন্য এই বছরে। এটা হলো আমি মিমদের ওখানে খাইছি, আপনাদের ভাইয়াদেরও বলছি কি যে এই বছরের তরমুজ দেখলাম একটা দোকানে বিক্রি করতেছে, এই বছর এখনো খাওয়া হয়নি, এই কারণে নিয়ে আসলাম যে দেখি এই বছরটা কেমন হয়, বছরের প্রথম ফল। না, আমরা এর আগে 2-3 দিন কিনে খাইছি আমি আর প্রিয়া। তোমরা খাইছো মানে? আমি আসার পরে তো আর কেনা হয়নি। একদিন কিনছি সাদা আর একদিন একটু লাল হয়েছিল, এরপরে কেনা হয় না। তো বিসমিল্লাহির রহমানির রহিম। মোটা মুটি তরমুজটা আর কি, বেশি লাল না সাদাই, কারণ তরমুজের ভিতর তো আর কেউ ঢোকে না। পিয়া প্লেট দিয়ে যাও। হুম, সাদা। হ্যালো গাইস, দেখো না গাইস, দেখো না দেখো না দেখো না দেখো না, কি না সম্পর্কে করি পাগল। বসো সবাই আমার পাগল কই কেন মা? বসো বসো, নিচে ওই যে পাগল বসো। পাগল পাগল তো পাগলটা ভালো মানুষ হবে। ওই সাদা হইছে কেন? বছরের ফল না, আমার ভিতরে কি কেউ ঢুকিছে ক? কাকারে আমরা কাকে মধু মধু টাকা টাকা দিয়ে দিতাম। তো বুঝলাম আমার দোকান দাঁড়িয়েছে। কয় টাকা? নে এটা থুয়ে দে নর্মালি, আর পাগলটা কাটে দিবা না। আর আনছি, এবার বাজারের কথা বলি। পিয়া এটা নিয়ে দাও, তুমি খাও, পেলে এই ওইখানে খাড়ে বসে খাও। আর এটা চাইলতে নিয়ে আইছি, আমার যেহেতু শরীর ভালো না, লিভারের সমস্যা দেখা দিচ্ছে, বাড়ি করো। এই জন্য আপনাদের ভাইয়া বলছে বেশি করে চাইলতে খেতে। তাই বাজারে আজ কয়দিন ধরে খুঁজতেছি, পাচ্ছি না। খুব সুন্দর কালার। কালারটা খুব সুন্দর, পাকা চালতে মিষ্টি আছে। মেয়ে খাচ্ছে, একটু তরমুজ দেখাও। তো এই যে চালতেটা আনছি, আপনাদের ভাই আমার মাখায় দেবে খাওয়ার জন্য, এখানে রাখে দিয়ে বাজার করে নিয়ে আসছি। দাঁড়াও, তরমুজ যদি কয় একসাথে কত দিবা? একসাথে আমি 3% দেবো। একটু মজা। কেন মিষ্টি না? শুকলার মতন টক টক লাগে। ঠক ঠক লাগে। তোমার আব্বুর একটা দাও দি। এই জন্য তো তরমুজ ইদানিং কিনি না। তোমার জন্য কিন্তু আনিছি, থাক পরে খেয়ে নে, পরে খাবে না। কাজ করি না। তুমি একটু খাই না গো, পরে মাছ দিও। হ্যাঁ, তুমি মাছ ধরার আগে খাই নাও। তোমার আব্বুর দ্বারা একটু দাও, বিসমিল্লাহ। হ্যাঁ। এক হাত দিয়ে খাও, থাক, সমস্যা নেই। মোটামুটি একদম খারাপ না। সেই স্বাদ। খাওয়া বেশি বুঝি শুধু কে খাও। তবে দর্শক, মানুষের যাই যা হোক, আমার মুরগির কুচাই দিলে সেই স্বাদ করে খাবে না। ওরা খুব পছন্দ করে। পানি পানি মানে সাদা হিসাবে খারাপ না, ফ্যান একটা ওই যে চলে করে। এখানে সমস্ত করে কাটি দিই। কেটে দাও। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখেন, আজকে তো ভাইয়ারা আছে, কাজ করতেছে, তো তাদের জন্য ডিম আর আলু দিয়ে রান্না করতেছি। এখানে ডাল আছে, ডালের কালারটা লাইটের আলোতে কেমন যেন লাগতেছে আর কি। হ্যাঁ, ডাল রান্না করতেছি। আর এখানে মুরগির মাংস আছে, এটা নিছি। মেয়ে এই যে কাজ টাজ করে শুয়ে আছে ওখানে, আর আমিও কাজ করছি, এখানে কাজ করছি। তো কাপড়টা উঠানো, এই যে পিয়ার জামা বানাইছিলাম, পিয়া তো সেই জামাটা যে মিম যে কিনে দিছিল যে সিটটা, ওইটা জামা বানাইছি। দেখেন পায়ের কাছে সালোয়ারের ডিজাইন দিছি, কেমন হয়েছে জানাবেন, পিয়াকে পরায়ও দেখাবো। হ্যাঁ, আর এই যে জামাটা এখনও কাজ শেষ হয়নি, অনেকখানি কাজ বাকি আছে জামাটার, মানে অল্প একটু কাজ হয়েছে কেবল, এখনও আয়রন করা আছে। তারপরে আপনাদের মানে অনেক কাজ বাকি আছে। জামাটা এই যে করে ফেলছি, অল্প একটু অলমোস্ট ডান আর কি। এই যে কাজ, আর এই সালোয়ারের এই যে পার কাছে কেমন হয়েছে জানাবেন। ডিজাইনটা ভাবলাম যে এই ডিজাইন দিয়ে দিই,
মেয়ের পছন্দ হবে। এই জন্য আর আমারটা এখনও কাটিনি, আমারটা শুধু ছুটায় রাখছি। এই যে এই কাপড়টা যে এত পিছলা, কাপড়টা খুব সুন্দর কিন্তু পিসিল কাপড় আবার আমি বানাতে পারি না তেমন, মানে নিজের ঘরের কাজ চলে যায় মোটামুটিভাবে। হ্যাঁ, দর্জির কাছে নিয়ে যাব, দর্জি এখন নিচ্ছেও না কাপড় বানাতে, আর দেরি হয়ে গেছে দেওয়ার জন্য। আর এখানে আপনাদের ভাইয়া কাজ করতেছে, চলেন দেখে নেন এই যে কাজ করতেছে। এই যে বহুত কি সাজিয়েছে, গাইস সুন্দর হচ্ছে, সুন্দর। সামনে ঈদ না, মানুষ তো কয় পরি নেমে এসে বলে আমার ঘরে কালকে শাড়ি পরিছিস বলে। থ্যাংক ইউ গাইস, গাইস আন্টিরা, থ্যাংক ইউ আন্টিরা আমাকে সুন্দর বলার জন্য। অন্তত সান্ত্বনা তো দিচ্ছেন। যা বিরাজ দেখ, খুঁজে দেখ ওই জায়গায় বিরাজ, ওই যে আছে ওই পাশেই আছে, ওই যে তোর আব্বু না ওই জায়গায় দিয়ালের ইসির সাথে, ওই জায়গায় একটা আছে দেখ। হ্যালো গাইস, দেখো না গাইস কি করি গাইস, দেখো না গাইস, দেখো না। দেখো চুলে কালার দিয়েছি, মুখে এগুলো কি দিয়েছি, না ফেস প্যাক দিয়েছি। মাথায় দিবা একটু, দাড়িতে দিয়ে দিই, সুন্দর হয়েছি। এ ঘরের পরে ফেলালো। আমি এখন বর্তমানে যে ওইটা আছি, টিকটিকে রাজা, বাহুবলীর মতন কাজ ঠেলে লয়ে যাচ্ছি। ভাইরাস কত দূর? দাও দাও, আরে না ইয়েরে কোপ করে না, ইয়েরে কোপ করলে সব ওরকম নড়াচড়া দিলে তো গাছটা উপরে দেখ। এদিকে সাপা তো এই কোন দিক? এদিকে আমাকে দিকে ঠেলা দিতে কইছি সবাই মিলে, বস্তা সরাই ঠেলা দাও, বস্তা ধরে ঠেলা দাও। দাদি এ ভাই গাছ কাট, ওই ফুল আমাকে ফুল গাছ ওখানে পাশে থন, বিলের গায়ে দেব, বিলের গায়ে পোক হয়েছে। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স। এই জামাটার কথা মনে আছে? অনেক দিন আগে যখন আমার শাশুড়ি ছিল তখন পিয়া আর আমি এই একই রকম জামা কিনছিলাম, মনে আছে? অনেক দিনের আগের কথা। তো পিয়াটা তো বানায়, পিয়া পুরনো করে ফেলাইছে পরে, আর আমারটা তো বানানো হয়নি। তো সালোয়ারের পিস আর উন্না কিনে আনছিলাম ওই দিনকেরা, যেদিন আপনাদের ভাইয়ার মার্কেট করছিলাম ওই দিন। আজকে সেই জামাটা বের করছি, পিসটা আজকে বানাবো। ঈদের দিন বিকালে, সকালে পরবো মিমেরটা আমি আর পিয়া, আর বিকালে দুই মাইপুতি এইটা পরবো। এই জন্য হলো বের করছি, দেখি কেমন কি বানাতে পারি। তো দেখেন সবাই আমরা কি করি না করি সারাদিনে দুই মাইজি মিলে। আমার গতকালকের ভিডিওটা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো ভালো থাকবেন সবাই, দেখতে থাকেন আমার ভিডিওটা কি করি না করি।